আপনারা শাহিন মিয়াজি, ফখরুদ্দিন, দেলোয়ার হোসেন বাবু পরিষদে আপনারা আস্থা রাখতে পারেন। আমি শাহিন মিয়াজি, ফখরুদ্দিন, দেলোয়ার বাবু পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদপ্রার্থী। আপনি জিজ্ঞেস করছেন আপনি বিজয়ী হিসাবে আমরা কতটুকু আশাবাদী। আমরা ইনশাল্লাহ শতভাগ আশাবাদী। তার কারণ হলো আমাদের পরিষদে বিশেষ করে যে আমাদের সভাপতি শাহিন মিয়াজি এবং সম্পাদক যে দেলোয়ার হোসেন বাবু, এই মার্কেটের জন্মলগ্ন থেকে তারা এই মার্কেটে আছেন এবং দীর্ঘদিন যাবৎ এই মার্কেটকে ওরা সার্ভ করছেন। এই মার্কেটে বহু কমিটি আসছে পূর্বে, গত কমিটিতে ওনারা ছিলেন, বিগত কমিটিগুলো বেশ কয়েকবার ওনারা ছিলেন এবং বিগত কমিটির সেক্রেটারিও শাহিন মিয়াজি সাহেব, যিনি এখন সভাপতির প্রার্থী হয়েছেন। আর দেলোয়ার হোসেন বাবু বেশ কয়েকবার সেক্রেটারি ছিলেন, সম্পাদক ছিলেন, এর আগে একবার উনি ডাইরেক্টরও ছিলেন। কিন্তু ওরা এতটাই কর্মঠ, এমন দিন দেখা গেছে যে তারা রাত্রে 2টা-3টা পর্যন্ত মার্কেট পাহারা দিছে। বিশেষ করে করোনার সময়ে তারা ব্যক্তিগতভাবে সশরীরে পাহারা দিছে, যখন ভয় ছিল স্বর্ণের দোকান চুরি হবে। আমাদের মার্কেটে কিছু ঘটনা ঘটছিল, এরকম চুরির ঘটনা ঘটছিল, কিন্তু যাওয়ার পর থেকে দেলোয়ার হোসেন বাবু, শাহিন মিয়াজি, আমাদের আগে শাহিনুর রহমানও ছিলেন, তারা যেভাবে কর্মঠভাবে যেভাবে তাকে মার্কেটকে পাহারা দিয়েছেন এবং তদারকি করেছেন, ফলে আজ পর্যন্ত আমাদের মার্কেটে কোনো রকম অঘটন ঘটেনি, কোনো চুরি চামারিও হয়নি। তারা এই মার্কেটের, বিশেষ করে আমাদের মার্কেটটা আগে এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, তারা এখানে আমাদের টাইলস স্থাপন করেছে, এই মার্কেটটাকে অনলাইন করেছে। প্রত্যেকটা দোকানদারে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যায় দোকানদারকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি তারা যেন আমাদের মার্কেটে আসে, এবং ওরা এরকম ভাবে কাজ করছে। এই জন্য আমরা মনে করি যদি ইনশাল্লাহ ভোটাররা যারা এই মার্কেটের সদস্য, ওনারা যদি শাহিন মিয়াজি বাবু পরিষদকে নির্বাচিত করেন, ওনাদের মার্কেট ইনশাল্লাহ খুবই হেফাজতে থাকবেন এবং আসলেই তারা হেফাজতে থাকবেন। তারা কর্মঠ এবং তাদের কর্মদক্ষতা দেখেই আমি আশা করি ভোটাররা ওনাকে ভোট দিবেন এবং আমরা শতভাগভাবেই আমরা নিশ্চিত ইনশাল্লাহ আমরা পাস করব। আপনি যদি আমাদেরকে জিজ্ঞেস করেন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমাদের গত এজিএমে বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত, অনেক দোকান মালিকদের দাবি ছিল যে আমরা একটা উপদেষ্টা কমিটি করব। আমরা এটা ভেবে দেখছি এই ধরনের একটা উপদেষ্টা কমিটিরও আমাদের প্রয়োজনের জন্য আমরা যারা কমিটিতে থাকি আমরা কমিটির চিন্তা করি, কিন্তু যারা আমাদের উপদেষ্টা পরিষদ আমাদের সিনিয়র ব্যবসায়ীদেরকে রাখবো, যারা বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়ী এবং তাদেরও দোকানি মার্কেটে আছে, তারা আমাদেরকে পরামর্শ দিবেন তারা কি কি করলে মার্কেট আরও উন্নতি হবে, মার্কেটের কি কি করলে এটা ক্রেতা বান্ধব হবে, আরও ক্রেতা বান্ধব হবে। সামনের চ্যালেঞ্জ, দেশের যে অর্থনৈতিক চ্যালেঞ্জ আসছে, বৈশ্বিক যে চ্যালেঞ্জ আসছে, দুনিয়া জুড়ে যে চ্যালেঞ্জ আসছে, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদেরকে কি করতে হবে। বিশেষ করে আমরা বসুন্ধরা যে শপিং কমপ্লেক্স এবং যমুনা ফিউচার মার্কেট হওয়াতে তারা কম্পারেটিভলি আমাদের চেয়ে বড় মার্কেট এবং তাদের কিছু ফিজিক্যাল ফেসিলিটিস আমাদের থেকে কিছু বেশি আছে। সুতরাং আমরা ওই মার্কেটের সাথে কম্পিটিশন করে আমরা কিভাবে বেঁচে থাকবো, আমরা কিভাবে আমাদের ব্যবসায়ীদের তাদের ব্যবসা সমৃদ্ধ আনবেন, সেই করার জন্য আমরা নিজেরা তো চেষ্টা করবই, সেই উপদেষ্টা পরিষদের উপদেশ নিয়ে, তাদের সিদ্ধান্ত নিয়ে, তাদের মতামত নিয়ে আমরা ভবিষ্যতে মার্কেটকে উন্নয়ন করার জন্য ব্যবস্থা নিব। সর্বশেষ আমার ভোটার ভাইদের জন্য বলবো, আমার সমিতির সদস্য ভাইদের জন্য বলবো, ভাই বোনদের জন্য বলবো, আপনারা শাহিন মিয়াজি, ফখরুদ্দিন, দেলোয়ার হোসেন বাবু পরিষদে আপনারা আস্থা রাখতে পারেন। আপনারা বিগত দিনগুলিতে দেখছেন ওরা এই অল্প, তারা খুব ইয়ং, এনার্জেটিক, তারা যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে থাকছে, তারা থাকে না এমন কোনো ঘটনা নাই। আমরা এবং বিশেষ করে সৎ নির্ভরযোগ্য দক্ষ ওরা, এই শাহিন মিয়াজি বলেন, বাবু বলেন, ফখরুদ্দিন সাহেব বলেন, বা যারা আমি নিজে ফখরুদ্দিন, এই প্যানেলে আমাদের প্যানেলে ইঞ্জিনিয়ার আছে, আমাদের প্যানেলে লয়ার আছেন, আমাদের প্যানেলে
মাস্টার ডিগ্রি হোল্ডার বেশ কয়েকজন আছেন। সমন্বয়ে বিভিন্ন শিক্ষার সমন্বয়ে আমরা এই প্যানেলটা দিয়েছি। দক্ষ লোক যারা কাজ করতে পারবেন, যারা উপদেশ দিতে পারবেন, এই সমস্ত লোকদের সমন্বয়ে এই পরিষদটা করা হয়েছে। এবং আমরা অত্যন্ত সতর্ক থাকব। আপনারা যদি আমাদেরকে ভোট দেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব এবং আপনাদের কাজে, আপনাদের আদেশে এবং আপনাদের সম্পদ রক্ষা করার জন্য আপনাদের ইচ্ছা অনুযায়ী আমাদের যা যা করার আমরা ইনশাল্লাহ সবই করব। আমাদের এই মার্কেটটা বাংলাদেশের প্রথম সিসিটিভি নিয়ন্ত্রিত মার্কেট। এই মার্কেটটা বাংলাদেশের প্রথম অ্যাক্সিস সিস্টেম মার্কেট। আমাদের এই মার্কেট সম্পূর্ণটা সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের এই মার্কেটে বাংলাদেশে প্রথম সিকিউরিটি গার্ড, মহিলা সিকিউরিটি গার্ড নিযুক্ত করেছে আমাদের এই মার্কেটে, আমরাই প্রথম করেছি। আমাদের থেকে দেখে দেখে অন্যান্য মানুষরা করেছে। আমাদের লেডি সিকিউরিটি গার্ডেরা আমাদের মহিলা ক্রেতাদেরকে যে কোনো প্রয়োজনে সহযোগিতা করে থাকেন, আর পুরুষ সিকিউরিটি যারা আছেন তারা তো বাকি কাজকর্ম করেন। সুতরাং আমাদের এখানে আনসার আছেন, আর আমাদের সাথে থানা এবং পুলিশ কর্মকর্তাদের সরাসরি প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে সংযুক্ত থাকেন। যে কোনো প্রয়োজনে আমরা তাদেরকে কল করতে পারি। সুতরাং আমরা পরিষ্কার পরিচ্ছন্নতায় আমাদের আলাদা টিম আছে যারা সবসময় এই মার্কেটকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন, এবং এসির ব্যাপারে আমাদের আলাদা টিম আছে। আমার মনে হয় বাংলাদেশে আজকের দিনেও যদি আমি বলি, আমাদের এই মার্কেটের মতো এত ঠান্ডা, এত এসি নিয়ন্ত্রিত মার্কেট আপনি বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্কে গেলেও কি এত ঠান্ডা পাবেন কিনা আমাদের সন্দেহ আছে। আমি মনে করি আমরা মানুষ খুব ক্রেতাবান্ধব মার্কেট, আনন্দের সাথে এখানে কেনাকাটা করতে পারবেন এবং অত্যন্ত নিরাপত্তার সাথে করতে পারবেন।